शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে দুর্গাপুজোর গাইড ম্যাপের উদ্বোধন। পুলিশ কমিশনার সুকেশ জৈন ও পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি যৌথভাবে দুর্গাপুজোর গাইড ম্যাপের উদ্বোধন সারলেন। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষে দুর্গাপুরের পর আসানসোলেও মুশকিল আসান সিঙ্গেল উইন্ডো ক্যাম্প। শিল্পপতি ও ব্যবসায়ীরা স্ব ক্ষেত্রে তাদের সমস্যার কথা তুলে ধরলেন মুশকিল আসানের মঞ্চে। প্রশাসনের পক্ষে বাতলে দেওয়া হলো সমস্যা সমাধানের পন্থা। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এস আহলুওয়ালিয়াকে তার সংসদীয় এলাকায় দেখা যায় না, এই দাবি তুলে সাংসদ নিখোঁজ। এই মর্মে দুর্গাপুরের কোকোভেন থানায় নিখোঁজ ডায়েরি তৃণমূলের কর্মী সমর্থকদের। থানার বাইরে নানা দাবিতে সরব হলেন তারা। বোর্ডের দায়িত্ব পেলেন আসানসোল পৌর নিগমের নতুন বোর্ডের সদস্যরা। প্রত্যেক বোর্ড সদস্যকেই বড় কার্যালয়ে বসার আলাদা আলাদা সময় নির্ধারণ করে দিলেন পৌর প্রশাসক জিতেন্দ্র তেওয়ারি। কোল ইন্ডিয়ার প্রায় 2,75,000 কর্মীকে দুর্গাপুজোর বোনাস হিসেবে 68,500 টাকা দেওয়ার বিষয়ে জারি বিজ্ঞপ্তি। ইসিএল এর প্রায় 54,000 কর্মী দুর্গাপুজোর আগে হাতে পাবেন বোনাসের অর্থ। ভারতীয় জনতা পার্টির রানীগঞ্জ মন্ডল 2-এর কর্মী সভা অনুষ্ঠিত হয়ে গেল প্রগতিশীল পাঠাগারে। কর্মী সভায় আগামী বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে করা হলো আলোচনা। আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত রানীগঞ্জ ব্লকের রানীগঞ্জ পঞ্চায়েত সমিতি ও সমস্ত গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কাজের পর্যালোচনা সভার আয়োজন। পঞ্চায়েতের উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হলো রেশন কার্ড। উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজো উপলক্ষে লায়ন্স ক্লাব অব রানীগঞ্জের মহিলা শাখা গরিমার পক্ষে দুস্থদের মধ্যে বিতরণ করা হলো শাড়ি। শাড়ির পাশাপাশি হাইজিন কিটও তুলে দেওয়া হলো মহিলাদের হাতে। রানীগঞ্জে দামোদরে বেআইনি বালি ও কয়লা খাদান বন্ধের দাবিতে বল্লভপুর পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন সিপিএম এর রানীগঞ্জ এরিয়া কমিটির সদস্যদের। নেতৃত্বে ছিলেন বিধায়ক রুনু দত্ত। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की तरफ से दुर्गा पूजा गाइड मैप जारी किया गया है। पुलिस कमिश्नर सुकेश जैन और डीएम पूर्णेंदु माझी ने संयुक्त रूप से दुर्गा पूजा गाइड मैप जारी किया। पुलिस द्वारा शारद दर्शन के तहत सीनियर सिटीजन और बच्चों को वर्चुअल पूजा परिक्रमा कराई जाएगी। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की तरफ से दुर्गा पूजा गाइड मैप 2020 जारी किया गया है।
शुक्रवार को आसनसोल शहर के रविंद्र भवन में पुलिस कमिश्नर सुकेश जैन और डीएम पूर्णेंदु माझी ने संयुक्त रूप से दुर्गा पूजा गाइड मैप जारी किया। इसके साथ ही पुलिस कमिश्नरेट के तरफ से शारद दर्शन की घोषणा की गई। दरअसल पुलिस कमिश्नरेट ने इस बार सीनियर सिटीजन और बच्चों के लिए वर्चुअल पूजा परिक्रमा का प्रबंध किया है। दुर्गा पूजा गाइड मैप जारी करने के बाद पुलिस कमिश्नर सुकेश जैन ने कहा कि दुर्गा पूजा गाइड मैप में पूजा से जुड़ी सभी महत्वपूर्ण सूचनाएं दी गई है। कहां-कहां दुर्गा पूजा का आयोजन हो रहा है और किन-किन रास्तों में कब से कब तक नो एंट्री रहेगी, इसका पूरा ब्यौरा दिया गया है। इसके अलावा आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के अंतर्गत सभी थानों एवं पुलिस अधिकारियों के भी महत्वपूर्ण फोन नंबर दिए गए हैं। करते हैं इस पूजा गाइड में देयर आर ऑल इन्फॉर्मेशन अवेलेबल। किसी को थाने का नंबर चाहिए, किसी को हमारी वेबसाइट का नंबर चाहिए, किसी को क्या डूज हैं क्या डोंट्स हैं, पूरा मैप उसके अंदर है, कौन कौन सी पूजाएं कहाँ हैं, ट्रैफिक की जो नो एंट्री गाइडलाइंस हैं, कौन कहाँ पे रोड पे कब नो एंट्री होगा नहीं होगा, टाउन के अंदर भी क्या है क्या नहीं होगा, एंड हाउ टू कॉन्टैक्ट अस, बहुत सारे इन्फॉर्मेशन इसमें मौजूद है। कोरोना वायरस संक्रमण के खतरे को देखते हुए भी पुलिस कमिश्नरेट के तरफ से ठोस कदम उठाए जा रहे हैं और सरकार की तरफ से जारी गाइडलाइन का सख्ती से पालन करने के निर्देश दिए गए हैं। पुलिस कमिश्नर सुकेश जैन ने साफ कर दिया कि किसी को भी पूजा मंडप के भीतर अथवा आसपास बिना मास्क के प्रवेश करने नहीं दिया जाएगा। पुलिस कमिश्नरेट के तरफ से लगभग 4 लाख से ज्यादा मास्क वितरित किए जाएंगे। कोरोना वायरस से बचाव के लिए मास्क ही कारगर उपाय है। मिला है 4 लाख मास्क हम लोगों के पास मौजूद है। हम लोग पुलिस की ओर से इंश्योर करेंगे कि जो भी आदमी पूजा देखने के लिए घर से बाहर निकला है उसके पास मास्क होना चाहिए। अगर उसके पास खुद का मास्क नहीं है तो हम लोग उसको मास्क प्रोवाइड करेंगे, लेकिन एक भी आदमी बिना मास्क के पूजा पंडाल के आसपास नहीं होना चाहिए। दैट विल इंश्योर, क्योंकि मेरा ऐसा मानना है इस कोविड से फाइट करने के लिए सबसे बड़ा अगर कोई हथियार है तो वो मास्क है। मास्क अगर हर किसी आदमी लगाया हुआ है तो संक्रमण की संभावना बहुत ही कम हो जाती है। वी आर रीडिंग समवेयर कि अगर आपने मास्क पहना हुआ और मैंने मास्क पहना हुआ है तो कोविड की संभावना 3% से नीचे हो जाएगी उसी संक्रमण की, लेकिन अगर आपने भी नहीं पहना और मैंने भी नहीं पहना संभावना ऑलमोस्ट 70% रहती है। पुलिस कमिश्नरेट के तरफ से इस बार जरूरतमंद सीनियर सिटीजन, बच्चों एवं महिलाओं के लिए वर्चुअल पूजा परिक्रमा का प्रबंध किया गया है। पुलिस कमिश्नर सुकेश जैन ने कहा कि वृद्धाश्रम एवं होम में रहने वाले बच्चों एवं महिलाओं को वर्चुअल पूजा परिक्रमा कराई जाएगी। तो उसी के दौरान ही हम लोग एक नया निकाल रहे हैं शारद दर्शन, जिसमें हम लोग इंश्योर करेंगे जितने भी चाइल्ड केयर होम्स हैं, जितने भी महिलाओं के होम्स हैं, जितने भी ओल्ड एज होम हैं, या फिर जो बड़ी बड़ी सोसाइटी में जो ओल्ड एज पॉपुलेशन है जो कि पूजा देखने इस बार नहीं जा पाएंगे फिजिकली, तो हम लोग इंश्योर कर रहे हैं कि हमारी ओर से हमारे सारे थानों के पास में हम लोग टीवी ऑर्गेनाइज करेंगे, हम लोग प्रोजेक्ट ऑर्गेनाइज करेंगे, जहाँ पे वो हैं वहीं पे हम लोग टीवी लगाएंगे, आइदर थ्रू लाइव और रिकॉर्डिंग। जितने भी आसनसोल की जो पूजाएं, बड़ी बड़ी पूजाएं हैं, दुर्गापुर की पूजाएं हैं, या जो पूजा वो देखना चाहते हैं उनको हम लोग दिखाएंगे। बहरहाल इस अवसर पर आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के तमाम वरिष्ठ पुलिस अधिकारी मौजूद थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। पश्चिम बर्धमान जिला प्रशासन ने दुर्गापुर के बाद आसनसोल में भी मुश्किल आसान सिंगल विंडो कैंप लगाया, जहां उद्योगपतियों एवं व्यवसायियों ने ट्रेड और इंडस्ट्री से जुड़ी विभिन्न समस्याओं को प्रमुखता के साथ रखा। जिला प्रशासन द्वारा उनकी समस्याओं का तुरंत निपटारा करने का प्रयास किया गया। दुर्गापुर के बाद अब आसनसोल में भी पश्चिम बर्धमान जिला प्रशासन की तरफ से मुश्किल आसान नामक सिंगल विंडो कैंप लगाया गया। शुक्रवार को आसनसोल शहर के रविंद्र भवन में लगाए गए इस कैंप में जिले के डीएम पूर्णेंदु माझी, पुलिस कमिश्नर सुकेश जैन, आसनसोल नगर निगम के बोर्ड ऑफ एडमिनिस्ट्रेटर्स के चेयरमैन जितेंद्र तिवारी के साथ ही संबंधित सभी विभागों के अधिकारी मौजूद थे। मुश्किल आसान कार्यक्रम में आसनसोल नगर निगम, एडीडीए, लैंड डिपार्टमेंट, इलेक्ट्रिक डिपार्टमेंट, लीगल, मेट्रोलॉजी, एग्री मार्केटिंग, फायर सर्विस, पॉल्यूशन कंट्रोल बोर्ड, एएमसी समेत लगभग सभी विभागों के कैंप लगाए गए थे। यहाँ विभिन्न व्यवसायी संगठनों के प्रतिनिधियों के साथ ही तमाम उद्योगपति एवं व्यवसायी भी पहुंचे थे, जहां उन्होंने ट्रेड लाइसेंस, होल्डिंग टैक्स, फायर लाइसेंस समेत अपनी विभिन्न समस्याओं को संबंधित विभागों के समक्ष रखा।
और उनकी समस्याओं का त्वरित निष्पादन करने का भी प्रयास किया गया। उद्योगपतियों एवं व्यवसायियों ने ट्रेड एवं इंडस्ट्री से जुड़ी समस्याओं को भी प्रमुखता के साथ उठाया। সেই বিভাগের যে অধিকারী শীর্ষ অধিকারী এখানে উপস্থিত ছিলেন তাকে বলেন আপনি জবাব দেন এই কাজটা হয়নি কেন। আগে তো এই প্রশ্ন করে সে কাজটা হয়নি কেন। তারপরে উনি যা জবাব দিয়েছেন তারপরে উনি বললেন যে ঠিক আছে আজকেই এর সুরাহা পার করুন। সমস্ত বাইরে যেরকম ডিএম সাহেব বাইরে লাগিয়েছেন টেবিল ঠিক সেরকম উনি লাগিয়েছিলেন। বাইরে যান আজকে এর সলিউশন হতে হবে। যদি অফিসার সাহেব এটা বলেছেন যে স্যার এতে 3 দিন সময় লাগবে তো উনি সেটা আপনার নিজের সেক্রেটারিকে বললেন যে আপনি এটা নোট করুন 72 ঘন্টার ভিতরে সলিউশন হবার পরে I must get the message যে 72 ঘন্টা এটা সলিউশন হয়েছে। That was a unique case, that was a unique program, outstanding, exemplary. ঠিক সেভাবেই আমরা আজকে দেখছি ডিএম সাহেব সেই প্রোগ্রামটা বাস্তব করে ফেললেন। হ্যাঁ সিঙ্গেল উইন্ডো করা যায়। সিঙ্গেল উইন্ডো এটাই বলে এই যে সমস্ত বিভাগের অফিসার এখানে মজুদ রয়েছেন। আমি সেই দৃশ্য দেখলাম দুর্গাপুরে, সেই দৃশ্য আজকে দেখছি আমি আসানসোলে। আমরা যারা শিল্প আর বাণিজ্য থেকে যারা জড়িত রয়েছি আমরা সব কিন্তু আপ্লুত। जिला प्रशासन के संबंधित विभाग के अधिकारियों ने उनकी समस्याओं को न केवल सुना बल्कि उसका समाधान भी बताया। आसनसोल नगर निगम के बोर्ड ऑफ एडमिनिस्ट्रेटर्स के चेयरमैन जितेंद्र तिवारी ने कुछ अहम घोषणाएं भी की जिसका व्यवसायियों ने स्वागत किया। उन्होंने मुख्य रूप से ट्रेड लाइसेंस और प्रॉपर्टी टैक्स को लेकर व्यवसायियों की चिंता को दूर करने का प्रयास किया। इस अवसर पर डीसी हेडक्वार्टर अंशुमान साहा, एडीएम अभिजीत तुकाराम स्वागले, एसडीएम देवजीत गांगुली, एडीडीए के एईओ अभिजीत साहा विशेष रूप से उपस्थित थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদকে তার সংসদীয় এলাকায় দেখা যায় না এই দাবি তুলে সাংসদ নিখোঁজ এই মর্মে দুর্গাপুরের কোকোভেন থানার সামনে বিক্ষোভ তৃণমূলের কর্মী সমর্থকদের। বিভিন্ন দাবির প্রেক্ষিতে সরব হয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে জমা দেওয়া হলো নিখোঁজ ডায়েরি। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এস আহলুওয়ালিয়াকে তার সংসদীয় এলাকায় দেখা যায় না। কোভিড পরিস্থিতিতে একবারের জন্য শিল্প শহর দুর্গাপুর এলাকায় দেখা পাওয়া যায়নি তার। প্রায় 1 বছর সংসদীয় এলাকায় আসেননি তিনি। এই দাবি তুলে এরই প্রেক্ষিতে সরব হলেন তৃণমূলের নেতৃস্থানীয়রা। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এস আহলুওয়ালিয়া নিখোঁজ এই মর্মে রাজ্যের শাসক দল তৃণমূলের নেতৃস্থানীয়দের পক্ষে দুর্গাপুরের কোকোভেন থানায় নিখোঁজ ডায়েরি করা হলো। তাদের দাবি একদিকে যখন কোভিড পরিস্থিতিতে রাজ্যের শাসক দল মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে, এমনকি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ ডাক্তার মমতাজ সংঘমিত্রা করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সেখানে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ মানুষের পাশে দাঁড়ানো তো দূরস্থ, মানুষের স্বার্থে কোন রকম সহযোগিতার হাত তিনি বাড়িয়ে দেননি। এই দাবি তুলে দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত এএসপি কারখানা বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেওয়ার তীব্র বিরোধিতা করলেন তৃণমূলের নেতৃস্থানীয়রা। এর পাশাপাশি রেলের বিলগ্নিকরণের সিদ্ধান্তেরও প্রতিবাদ জানালেন তারা। এছাড়াও দুর্গাপুরের মায়াবাজার উড়ালপুল অবিলম্বে চালু, 4 নম্বর মায়াবাজার অঙ্গদপুর গেট অবিলম্বে সচল করার দাবিতে সরব হলেন তৃণমূলের নেতৃস্থানীয়রা। কোকোভেন থানার সামনে তৃণমূলের কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখিয়ে দাবিপত্র তুলে দিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন যে সাংসদ মাননীয় ডক্টর মমতাজ সংঘমিত্রা যেভাবে এই কোভিড পিরিয়ডে সারা বর্ধমান দুর্গাপুর ব্যাপী তিনি দৌড়ে বেড়াচ্ছেন, মানুষের সেবা শুশ্রূষা গরিবদের পাশে যেভাবে তিনি দৌড়েছেন, আমাদের যে বর্তমান যে সাংসদ তার দেখা পাচ্ছি না আমরা দুর্গাপুরে। বিভিন্ন যে কাজ সেই কাজগুলো আমাদের যে আটকে গেছে, মানুষের বাধা বিপত্তি হচ্ছে। দুর্গাপুরের যে সবচেয়ে বড় যে কারখানা এসপি সে বিলগ্নি করতে, রেলে তারা বিলগ্নি করছে। সেই যে মমতা সংঘমিত্রার যে সারা দুর্গাপুর ব্যাপী যে লড়াই আন্দোলন তারই অঙ্গ হিসাবে আমরা আজ দুর্গাপুর কোকোভেন থানায় আমরা মিলিত হয়েছি সকল তৃণমূল কর্মীরা। আমাদের দাবি, আমরা একটা মিসিং ডায়েরি করেছি যে সাংসদকে আমরা দুর্গাপুরের কোনো এলাকায় আমরা দেখতে পাচ্ছি না এবং অবিলম্বে আমাদের যে দাবিগুলো মায়াবাজারে যে উড়ালপুল সেটা অবিলম্বে চালু করতে হবে। রায়ডাঙ্গাতে যে রেলের ওভারপুলের যে নিচে যে পাঁচিল দিয়ে সাধারণ মানুষকে যে হেনস্থা করা হচ্ছে তারই প্রতিবাদ জানাতে এসেছি আমরা।
দুর্গাপুরের সবচেয়ে বড় আমাদের গৌরবময় যে কারখানা এসপি তারকে যে বিলগ্নীকরণ সেটা রুখতে আমরা আজকে প্রতিবাদ জানাতে এসেছি। এবং 4 নম্বর যে মায়াবাজার অঙ্গপুর যে 4 নম্বর গেট, সেই গেটটাকে অবিলম্বে সচল করার জন্য তার দাবিতে আমরা এখানে এসেছি। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। বোর্ডের দায়িত্ব পেলেন আসানসোল পুর নিগমের নতুন বোর্ডের সদস্যরা। দায়িত্ব পাওয়া বোর্ড সদস্যরা এখন থেকে বড় অফিসগুলিতেই বসবেন। প্রত্যেক বোর্ড সদস্যকে বড় অফিসে বসার আলাদা আলাদা সময় নির্ধারণ করে দিয়েছেন প্রশাসক হিসেবে নিযুক্ত জিতেন্দ্র তিওয়ারি। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসক বোর্ডের সদস্যদের বড়োর দায়িত্ব দেওয়া হয়েছে। সমস্ত সদস্য বড় অফিসগুলিতে বসবেন যাতে জনসাধারণ আরও ভালো পরিষেবা পান। বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি বড়োর দায়িত্ব পরিচালনার পাশাপাশি প্রত্যেককে বড় অফিসে বসার জন্য আলাদা আলাদা সময় নির্ধারণ করে দিয়েছেন। আসুন নজর রাখি কে কোন বড়োর দায়িত্ব পেলেন। অভিজিৎ ঘটক পেয়েছেন 1 নম্বর বড়োর দায়িত্ব, পূর্ণশশী রায় পেয়েছেন 2 ও 4 নম্বর বড়োর দায়িত্ব, 3 নম্বর বড়োর দায়িত্ব পেয়েছেন অমরনাথ চ্যাটার্জি, 5 নম্বর বড়োর দায়িত্ব পেয়েছেন শ্যাম সোরেন, অঞ্জনা শর্মা পেয়েছেন 6 নম্বর বড়োর দায়িত্ব, 7 নম্বর বড়োর দায়িত্ব পেয়েছেন অশোক রুদ্র, 8 নম্বর বড়োর দায়িত্ব পেয়েছেন মীর হাসিম, দিব্যেন্দু ভগত পেয়েছেন 9 এবং 10 নম্বর বড়োর দায়িত্ব। চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি বলেন, পুর নিগমে 10টি বড়ো রয়েছে। বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের অধীনে বড়ো কমিটিগুলিকে আরো সক্রিয় করা হবে। বড়ো চেয়ারম্যানদের হিসেবে এতদিন যারা ছিলেন তাদেরকে এখন করতে হবে, তা তাদের বুঝিয়ে দেওয়া হবে। জিতেন্দ্র তিওয়ারির দাবি, গত 5 বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসানসোল পুর নিগম এলাকায় যা উন্নয়ন হয়েছে তাতে যখনই ভোট হোক না কেন তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। পাবলিক টাইমস। कोल इंडिया के लगभग 2,75,000 कर्मियों को दुर्गा पूजा बोनस के रूप में 68,500 रुपए का भुगतान किए जाने पर सहमति बन गई है। ईसीएल के भी लगभग 54,000 कर्मियों को दुर्गा पूजा से पहले बोनस की राशि मिल जाएगी। वर्ष 2019 में 64,700 रुपए पूजा बोनस मिला था। कोल इंडिया के करीब 3.25 लाख कर्मियों को 68,500 रुपए बोनस के रूप में दिया जाएगा। दुर्गा पूजा से पहले ही ईसीएल कर्मियों के बैंक खाते में बोनस की राशि का भुगतान कर दिया जाएगा। गुरुवार को रांची के सीएमपीडीआई में दूसरी बार पीआरएल या बोनस को लेकर जेबीसीसीआई कमेटी की बैठक हुई। कमेटी के चेयरमैन सह एनसीएल के सीएमडी पीके सिन्हा की अध्यक्षता में हुई बैठक दिन के 11:30 से शुरू हुई, जो रात करीब 8 बजे तक चली। इसमें सभी 4 सेंट्रल ट्रेड यूनियन, C2, एटक, HMS और BMS के प्रतिनिधियों ने हिस्सा लिया। बैठक में विशेष आमंत्रित सदस्य के रूप में कोल इंडिया के चेयरमैन प्रमोद अग्रवाल भी शामिल हुए। वहीं यूनियन की ओर से भारतीय मजदूर संघ के डॉक्टर BK राय व सुधीर गुड्डे, HMS से नाथूलाल पांडे और SK पांडे, एटक से रमेंद्र कुमार तथा C2 से DD रामानंदन बैठक में मौजूद रहेंगे। गौरतलब है कि कोल इंडिया और इसके अंतर्गत आने वाले ईसीएल कर्मियों को वर्ष 2009 में 10,500 बोनस मिला था। वहीं वर्ष 2019 में 64,700 बोनस मिला था और वर्ष 2020 में 68,500 बोनस मिल रहा है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন একটু বিরতির পর ফিরে আসছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे।
क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinod ji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, কখন মহিষাসুর।
পুজোর আড্ডায় ব্রেক? চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। আপনি কি নিজেকে সুন্দর দেখাতে চান বা হ্যান্ডসাম লুক পেতে চান? তাহলে দেরি না করে এখনই চলে আসুন হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। বিখ্যাত হেয়ার অ্যান্ড বিউটি এক্সপার্ট হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালন এখন আপনার শহর রানীগঞ্জে। পুরুষ ও মহিলাদের জন্য হ্যান্ডসাম ও স্টাইলিশ মেকওভার পাওয়ার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। প্রশিক্ষণপ্রাপ্ত বিউটিশিয়ান দ্বারা মহিলাদের জন্য থাকছে হেয়ার কাট, হেয়ার স্পা, স্ট্রেটনিং, স্মুথনিং, রিবন্ডিং, কেরাটিন ট্রিটমেন্ট, ফেসিয়াল, ব্লিচ, ভ্যাক্সিং, হেয়ার কালার, গ্লোবাল উইথ হাইলাইট, ম্যানিকিউর, প্যাডিকিউর, থ্রেডিং, পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ। ও পুরুষদের জন্য থাকছে হেয়ার কাট, হেয়ার স্পা, ফেসিয়াল, ম্যানিকিউর, প্যাডিকিউর, হেয়ার কালার। তো দেরি না করে নিজের পরিবার ও বন্ধুদের নিয়ে এখনই আসুন হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। আমাদের ঠিকানা টাটিয়া কমপ্লেক্স, NSP রোড, রানীগঞ্জ, নিয়ার LIC অফিস। কন্ট্যাক্ট 7872189015, 9832217603। কাজুরার প্রগতিশীল পাঠাগারে ভারতীয় জনতা পার্টি রানীগঞ্জ মন্ডল 2 এর তরফে কর্মী সভার আয়োজন ছিল এদিন। সভায় আগামী বিধানসভা নির্বাচনে রণকৌশল নিয়ে আলোচনা করা হলো কর্মী সমর্থকদের নিয়ে। শুক্রবার কাজুরার প্রগতিশীল ক্লাবে ভারতীয় জনতা পার্টির রানীগঞ্জ মন্ডল 2 এর উদ্যোগে কর্মী সভার আয়োজন করা হয়েছিল। সভায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কিভাবে সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছে জনসংযোগ বাড়ানো যেতে পারে এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানের হেতু কাজ করা যেতে পারে তা নিয়ে আলোচনা করা হয়। কর্মীদের নিয়ে আলোচনা করা হয় বিধানসভা নির্বাচনের রণকৌশল নীতি নিয়েও। বিধানসভা নির্বাচনে আসানসোলের 9টি বিধানসভাতে জয় সুনিশ্চিত করতেও নানা রণকৌশল গৃহীত হয় বৈঠকে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে এরকমই বক্তব্য রাখেন কর্মী সমর্থকদের কাছে এদিন বিজেপি নেতৃত্ব। ছিলেন বিজেপি নেতা শামশের সিং, পরিমল মাঝি, অনুপ ভার্মা, জয়ন্ত মিশ্র প্রমুখ। জয়ন্তবাবু বলেন, আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কাজরা প্রগতিশীল ময়দানে, এই প্রগতিশীল পাঠাগারে আমরা আজকে কার্যকারিণী বৈঠক এবং একটা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিলাম। মূলত এই কার্যকারিণী বৈঠক বিগত আমাদের প্রায় 1 বছরে ভারতীয় জনতা পার্টির আমাদের রানীগঞ্জ মণ্ডলটি কী কী কাজ হয়েছে সেই বিষয়ে বিস্তারিত আমাদের আলোচনা হয়েছে। এখানে মণ্ডল কমিটি, মোর্চা প্রমুখ, আমাদের শক্তি কেন্দ্র প্রমুখ এবং জেলার বর্তমান ও প্রাক্তন সদস্য এবং আমন্ত্রিত সদস্য প্রত্যেককে নিয়ে আজকে কার্যকারিণী বৈঠক, এবং কার্যকারিণী বৈঠক থেকেই আমাদের এখানে কার্যকর্তাদের প্রকৃতভাবে শিক্ষিত করে প্রশিক্ষণের আমরা ব্যবস্থা করেছিলাম, যাতে আগামী দিনের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে যে অত্যাচার, দুর্নীতি, ভ্রষ্টাচার এবং বিভিন্ন রকম অসামাজিক কাজকর্মে লিপ্ত হয়েছে এবং পুলিশ প্রশাসনকে যে দলদাসে পরিণত করেছে, সেই সবের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করে আমরা যাতে পশ্চিমবঙ্গের বুকে ক্ষমতায় আসতে পারি এবং পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার লক্ষ্যে আমরা এই আসানসোল জেলা যাতে আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। অন্যদিকে এদিন জামুরিয়া বিধানসভার বিজেপি মণ্ডল 4 এর তরফেও বিজেপির প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মণ্ডলের সভাপতি নিরঞ্জন সিং, সভাপতি সিং, ডাক্তার প্রমোদ পাঠক, সুশীল যোশী, সুশীল সিং, তাপস রায় প্রমুখরা। সভায় বিধানসভা নির্বাচন নিয়ে কর্মীদের সঙ্গে আলোচনা করেন নেতৃত্ব। পাবলিক টাইমস। আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত রানীগঞ্জ ব্লকের রানীগঞ্জ পঞ্চায়েত সমিতি ও সমস্ত গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কাজের পর্যালোচনা সভা ও বিভিন্ন পঞ্চায়েতের উপভোক্তাদের হাতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে রেশন কার্ডহীন উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হলো রেশন কার্ড। উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুক্রবার আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত রানীগঞ্জ ব্লকে রানীগঞ্জ পঞ্চায়েত সমিতি ও সমস্ত গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কাজের পর্যালোচনা সভা ও বিভিন্ন পঞ্চায়েতের উপভোক্তাদের হাতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে রেশন কার্ডহীন উপভোক্তাদের হাতে রেশন কার্ড তুলে দেওয়া হলো। MGNREGA প্রকল্পের আওতায় 100 দিনের কাজের মাপকাঠির মূল্যায়নের ভিত্তিতে জেলার মধ্যে প্রথম স্থানাধিকারী তিরাট গ্রাম পঞ্চায়েতকে
পুরস্কার প্রদান করা হলো। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, রানীগঞ্জের বিডিও অভিক কুমার ব্যানার্জি, জয়েন্ট বিডিও অপূর্ব কর্মকার, ফুড ইন্সপেক্টর মোহাম্মদ মুস্তাক, পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া, সহসভাপতি দেবরাজ মিশ্র, পঞ্চায়েত সমিতির সদস্যা তৃপ্তি মাঝি, জেমেরি গ্রাম পঞ্চায়েতের প্রধান শিল্পী মাঝি, তিরাট গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মী হেমব্রম, রতিবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরেন্দ্র নুনিয়া, সমাজসেবী দেবনারায়ণ দাস, অর্জুন সিং, আশিস বাউরি সহ ব্লক ও পঞ্চায়েতের অন্যান্য কর্মীরা। এদিনের কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিরাট গ্রাম পঞ্চায়েতের সাফল্যের বিষয়টি তুলে ধরলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি 100 দিনের কাজের মধ্যে দিয়ে কর্মদিবস বাড়ানোর বিষয়টিও তুলে ধরলেন তিনি। রেশন কার্ডহীন বাসিন্দাদের হাতে দ্রুত রেশন কার্ড তুলে দেওয়ার কথাও জানালেন বিধায়ক। সেপ্টেম্বর মাস থেকে তারা চাল পাবে, আজীবন যেমন কার্ড হয় সেইটা। এইটা আমাদের একটা লেখনা ছিল যে আমরা অনেক মানুষের কাছে কার্ড পৌঁছে দিতে পারিনি। যখনই যেতাম কোনো অনুষ্ঠানে বা এমনি সরকারি কাজে, তখনই মানুষ বলতো আমার কার্ড নেই, আমার কার্ড নেই, আমার কার্ড নেই। আমার মনে হয় আজকের পর আর কোনো সেরকম মানুষ আমাদের ব্লকে খুঁজে পাওয়া যাবে না যে রেশন কার্ড জানবে। হয়তো দু একটা লেফট আউট থাকতে পারে যে কোনো কারণে হোক, সেটা পরবর্তীকালে আমাদের মাধ্যমে যোগাযোগ হলে, ব্লক অফিসে যোগাযোগ হলে আমরা করে দেবো। আরেকটা বলি যে 100 দিনের কাজে এবার আমাদের সব থেকে সাফল্য দেখিয়েছে জেলার মধ্যে তিরাট পঞ্চায়েত, এবং তিরাট পঞ্চায়েত প্রথম হয়েছে। প্রত্যেকবার একটা স্কোর করা হয় যে কে প্রথম হলো কে হলো, এটা তাদেরকে একটা এনকারেজ করার জন্য। তো তিরাট পঞ্চায়েত খুব ভালো কাজ করেছে, তাদেরকে 100 দিনের মানুষ তারা কাজ পেয়েছে। জেলার মধ্যেও ভালো হয়েছে, জেলার মধ্যেও সব থেকে ভালো হয়েছে, জেলার মধ্যেও পাস। এবং 76 জন কর্মদিবস তৈরি হয়েছে অ্যাভারেজ, যেটা জেলায় বলে 35 না 40, জেলায় 35-40, আমাদের ব্লকে সেটা 76 পেয়েছে কর্মদিবস তৈরি হয়েছে। এটাকে বজায় রাখা, এটাকে বজায় রাখতে হবে। এটা প্রথম নিতে হবে না, সেটাকে টিকিয়ে রাখার জন্য আবার নতুন করে লড়াই করতে হয়। এই শৈথিল্য যেন না আসে, এর জন্য একটু সবাইকে এনকারেজ করতে হয়। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। दुर्गा पूजा के उपलक्ष्य में लायंस क्लब ऑफ रानीगंज की महिला विंग गरिमा द्वारा जरूरतमंद महिलाओं के बीच साड़ी वितरण किया गया। महिलाओं को साड़ी के साथ ही हाइजीन किट भी प्रदान किया गया। लायंस क्लब ऑफ रानीगंज के महिला विंग गरिमा के तरफ से दुर्गा पूजा के उपलक्ष्य में गरीब एवं जरूरतमंद महिलाओं के बीच साड़ी वितरण किया गया। शुक्रवार की शाम शिशु बगान पूजा मैदान में आयोजित कार्यक्रम के दौरान लगभग 50 महिलाओं को न सिर्फ साड़ी बल्कि हाइजीन किट एवं मिठाई प्रदान की गई। बेला रानी साव के सौजन्य से यह कार्यक्रम आयोजित हुआ। पूजा से पहले साड़ी मिलने से महिलाओं के चेहरे खिल उठे। गरिमा की अध्यक्ष नेहा साव ने बताया कि दुर्गा पूजा के उपलक्ष्य में लायंस क्लब की महिला विंग गरिमा द्वारा प्रत्येक वर्ष ऐसा कार्यक्रम किया जाता है। गरीब एवं जरूरतमंद महिलाओं को पूजा से पहले साड़ी प्रदान की गई है, जिससे कि वो भी पूजा की खुशियों में शामिल हो सके। इसके साथ ही कोरोना संकट को देखते हुए साफ सफाई जरूरी है, इसलिए उन्हें हाइजीन किट भी मुहैया कराया गया है। गरिमा हर साल यह प्रोजेक्ट साड़ी डिस्ट्रीब्यूशन का करती है, जिसमें हम नई साड़ियाँ और मिठाई के डब्बे नीडी औरतों को बांटते हैं। और गरिमा के इस प्रोजेक्ट में लायंस क्लब के सभी मेंबर्स पूरा भरपूर सहयोग देते हैं। और इस साल जबकि कोविड-19 है और लोगों को खाने पीने की चीज़ों के लिए भी सोचना पड़ रहा है, वहाँ पर नए कपड़ों के लिए तो सबके लिए पॉसिबल नहीं है। तो इस बार हम लोगों ने हमारी ये छोटी सी प्रयास है कि उन महिलाओं को जो भी नहीं खरीद सकती हैं कपड़े, उनको हम नए कपड़े, मिठाइयाँ और पर्सनल हाइजीन किट, जिसमें मास्क, साबुन और सर्फ भी है, ये हमने उनको बांटने का प्रयास किया है। और साड़ी कपड़ों के साथ पर्सनल हाइजीन किट इसलिए क्योंकि साफ सफाई रखना भी बहुत जरूरी है इस कोविड-19 के टाइम में। इस अवसर पर मधु साव, रीना साव, छवि गुप्ता, अनीता पोद्दार, जया चौधरी, मनीषा केडिया, वंदना बुचासिया, सीमा केजरीवाल समेत गरिमा की अन्य सदस्य भी उपस्थित थी। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। রানীগঞ্জের দামোদরে বেআইনি বালি এবং কয়লা খাদান বন্ধের দাবিতে রানীগঞ্জের বল্লভপুর পুলিশ ফাঁড়িতে এদিন দাবিপত্র জমা করে সিপিএম এর রানীগঞ্জ এরিয়া কমিটি। অনুলিপি দেওয়া হলো পশ্চিম বর্ধমান জেলা শাসকের কাছেও। নেতৃত্বে ছিলেন বিধায়ক রুনু দত্ত।
বেআইনি বালি ও কয়লা খাদান বন্ধের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়ে রানীগঞ্জের বল্লভপুর পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন দিল এদিন সিপিএমের রানীগঞ্জ এরিয়া কমিটি। তাদের দাবিগুলির মধ্যেই অন্যতম অবিলম্বে দামোদর নদের উপর থেকে বেআইনি বালি উত্তোলন এবং কয়লা খাদান বন্ধ করতে হবে। দামোদর নদকে রক্ষা এবং ভ্রমণ পিপাসু মানুষের স্বার্থে নদীর পার বরাবর বড় লরি চলাচল বন্ধ করতে হবে। পেপার মিল পাম্প হাউস থেকে মথুরাচণ্ডী মন্দির পর্যন্ত সাধারণ মানুষের যাতায়াতের জন্য রাস্তার সংস্কার করে দিতে হবে দ্রুত। মদ জুয়া সাট্টা সহ এলাকার অসামাজিক কার্যকলাপ বন্ধের জন্য পুলিশ প্রশাসনকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এমনই 5 দফা দাবিতে এদিন ডেপুটেশন দেওয়া হয় বল্লভপুর পুলিশ ফাঁড়িতে। নেতৃত্বে ছিলেন রানীগঞ্জের বিধায়ক রুনু দত্ত। তিনি বলেন, না পুজো আসতে চললো 6-7 দিন পর কোন রকম আলোচনা এই লেবার দপ্তর দাবলো না। আমার মজার ব্যাপার হচ্ছে এরা লুটের সময় চুরির সময় সব এক। বালি যখন চুরি করছে এক, লোহা চুরি করলো এক হয়ে, কয়লা চুরি করছে এক হয়ে। আমরা অবাক হয়ে গেলাম, তৃণমূলের ইউনিয়ন এখানে দুটো কাগজে দেখলাম। এ বলছে আমারটা আসল, আমাকে হচ্ছে যে তৃণমূল থেকে অমুক নেতা পারমিশন দিয়েছে ইউনিয়ন নতুন করার জন্য। আরেকজন বলছে না আমাকে পারমিশন দেওয়া হয়েছে ইউনিয়ন ভেঙে দেওয়ার জন্য, আমাকে বলা হয়। পাবলিক টাইমস। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।